আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু सल्लल्लाहु ताला अला खैर खल्क़ि मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमईन। अम्मा बाद क़ाल अल्लाहु ताला फ़िल कुरानिल करीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। समस्त प्रशंसा से महान रब्बुल आलमीनेर दरबारे যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। নামাজ পূর্ব কিছু দিনী আলোচনা শোনার মতো আমাদের যে সুযোগ তিনি দিয়ে দিলেন, সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আল সহ সকল সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়ালা আহলে বাইতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তিবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা ইতিপূর্বে যে জুমায় পড়িয়েছিলাম তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন ঘটনার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, কৈশোর, তার যৌবন, এই ধারাবাহিকভাবে যতটুকু আজকে আমাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্মগ্রহণের যে সময়টা এটা অত্যন্ত অলৌকিক, অনেক মুজিজা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা ছিল, নাম হচ্ছে আবুল আহাব, যে পরবর্তীতে ইসলাম গ্রহণ না করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করার কারণে তার প্রতি লানত বর্ষণ করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছিলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবুল আহাব ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস। কিন্তু এই আবুল আহাব যখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতা মারা গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ যখন তার এক দাসী, নাম ছিল সুয়াইবা, সে অত্যন্ত খুশি হয়ে এই সংবাদ যখন তাকে দিল যে আপনার মৃত ভাই আবদুল্লাহর ওরসে যে সন্তান, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই পুত্রের সন্তানটা সব যুগে সব সময়েই এটা মানুষের অত্যন্ত খুব চাহিদা যে আমার কি পুত্র সন্তান হবে। তো এই সংবাদ শোনার পরে আবুল আহাব তার এই দাসীকে সে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়। হাদিসে এসেছে যে একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার পরিবারের, অর্থাৎ আপনার যেই চাচা বা তাদের জন্য আপনি কি করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাদের জন্য শুধুমাত্র এই আবুল আহাব, সে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে খুশি হয়ে সে এই তার দাসীকে আজাদ করেছিল, এই শুধুমাত্র এই একটা আমলের কারণে শুধুমাত্র একটা দিন তার জাহান্নামের শাস্তিটা একটু লঘু করা হয় এবং তাকে কিছু পানি পান করার সুযোগ দেওয়া হয়, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে এই কাজ করার কারণে। তো তার এই দাসী সুয়াইবা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কয়েকদিন, এক সপ্তাহের মতো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল। আর আরবের রীতি ছিল তারা তাদের সন্তান জন্মের পরে এই সন্তানকে শহরের এই ঘিঞ্জি পরিবেশের মধ্যে তারা রাখতো না। শহরের এখান থেকে তারা এই উপকণ্ঠে, শহরের উপকণ্ঠে যারা বেদুইন এলাকার বা বিভিন্ন গোত্র যারা এই বিভিন্ন চারণভূমির এলাকায়, পাহাড়ি এলাকায় বসবাস করত, সেখানে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য দুধ মা হিসেবে কারো কাছে রেখে দিত। ওই একই সময়ে কাছাকাছি সময়ে আরও কিছু সন্তান আরবে এই কুরাইশের এই বংশে এখানে মক্কার জন্ম নিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর বা তার দুধ মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি হচ্ছেন হালিমা আস-সাদিয়া
এবং তিনি বনু সাদ বিন বকর গোত্রের একজন লোক ছিলেন এবং ওনার বাবার নাম ছিল হচ্ছে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারিস, আর তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা বা উপনাম ছিল হচ্ছে কাপসা। এটা তার স্বামী এবং পিতার নাম ছিল। এই বনু সাদ গোত্রের যারা আরবের মধ্যে ধরা হতো যে তাদের ভাষাটা আরবি ভাষাটা অত্যন্ত শুদ্ধ এবং প্রাঞ্জল ভাষা, এবং এরা যে অঞ্চলে বসবাস করতো এখানকার যে আবহাওয়াটা এটা একটা শিশু সন্তানের বেড়ে ওঠার জন্য শারীরিক গঠন প্রক্রিয়ার জন্য অত্যন্ত ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করলেন, তো বনু সাদ গোত্র এরা যে অঞ্চলে বসবাস করত সেখানে খুব দুর্ভিক্ষ চলতেছিল এই সময়। এবং হালিমাতু ওই প্রখ্যাত সিরাত লেখক ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাই উনি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার থেকে একটা রেওয়ায়াত বর্ণনা করেছেন এরকম। উনি বলতেছেন যে যখন আমরা আমাদের গোত্র থেকে আমাদের শহর থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের সাথে একটা মাদি গাধি ছিল অর্থাৎ মহিলা গাধা ছিল এবং একটা উটনি ছিল। এই দুইটা নিয়ে আমরা পথ চলতে লাগলাম, কিন্তু আমাদের এই উট এবং এই গাধি এই দুইটা এতটাই দুর্বল ছিল, আমরা আমাদের কাফেলা থেকে পিছিয়ে পড়ে গেলাম এবং আমাদের উটের এত দুর্বলতার কারণে কাফেলার লোকেরা কিছুটা আমাদের প্রতি রাগান্বিত হয়ে আমাদেরকে ছেড়েই তারা আগে আগে চলে গেল। এবং উনি বলতেছিলেন যে এই দুর্ভিক্ষের কারণে ওনার ওই সময় তারও একটি পুত্র সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরেকজন দুধ ভাই ছিল, তো উনি বলতেছেন যে এই আমার নিজেরও বুকের দুধ অতটা ছিল না যেটা দ্বারা কি আমার নিজের সন্তান কি হয় দুধ খেয়ে পরিপুষ্ট হতে পারে। তো এইভাবে তারা যখন মক্কায় পৌঁছলেন, তারা একটু পরে পৌঁছলেন, তো তাদের কাফেলায় যারা ছিল তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, কিন্তু তারা দেখলো কি এই সন্তানের পিতা তো আগেই মারা গেছে, তার বিধবা মা আছে আর দাদা আছে। তারা চিন্তা করলো তারা আর কতই আমাদেরকে দেবে, এবং এরা সন্তান দত্তক নিত বা দুধ খাওয়ানোর জন্য এই জন্যই দুধ মা হিসেবে নিত, যাতে করে ওই সন্তানের পরিবার থেকে তাদের এই দুধ খাওয়ানোর বিনিময়ে তাদেরকে মোটা অঙ্কের টাকা পয়সা দেয় বা সোনার রূপা দেবে। এটা দ্বারা এদের দেখা যায় যে অন্তত 4-5 বছর বা এরা খুব ভালোভাবে একটা সচ্ছলতা অর্জন করে। তো তারা চিন্তা করে দেখলো যে এর তো এই সন্তানের পিতাই নাই। সর্বশেষ যখন হালিমাতু সাদিয়া এবং তার স্বামী ওনারা মক্কায় পৌঁছে দেখলেন যে কি বিত্তশালী যারা সম্ভ্রান্ত এরকম বিত্তশালী তাদের সন্তান সবাই নিয়েছে। তো তখন তার স্বামী তাকে বললো, যেহেতু আমরা এসেই গেছি তাহলে আমরা এই সন্তানকেই নিয়ে যাই। এবং হালিমাতু সাদিয়া বললেন, যখন আমি এর সন্তানের চেহারার দিকে তাকালাম আমার মনে হলো যে এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা এরকম সন্তান আমি কখনো দেখিনি। তো উনি বললেন যে সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমরা মক্কায় এসেই গেছি আমরা আর খালি হাতে ফিরে যাব না, তা আমরা এই সন্তানকে নিয়ে নেই। এবং তার স্বামী একটা হাদিসেও আসে, তার স্বামী তখন বলেছিলেন যে হতে পারে এই সন্তানই আমাদের জন্য বরকতের কারণ হতে পারে, আমরা এই সন্তানকেই নিয়ে নেই। তো হালিমাতু সাদিয়া বলতেছেন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন তিনি তার এই গাধার পিঠে চললেন, এই মাদি গাধির পিঠে যখন চললেন, তখন তিনি বললেন যে এইটার অত্যন্ত শক্তিশালী হয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেল। এবং এই যে আমাদেরকে আগে থেকে মক্কা থেকে আমাদের এই কাফেলা তারা যে আগেই গোত্রের দিকে রওনা দিয়েছিল, আমরা পরবর্তীতে আমাদের এই উটনি এবং এই গাদি আমরা তাদেরকে কি করলাম পিছন থেকে গিয়ে ওভারটেক করে আগে চলে যাচ্ছিলেন। তখন ওই কাফেলার অন্য মহিলারা তখন এই হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বললেন যে আচ্ছা তুমি তো যখন মক্কায় গেলে আমাদের পিছে পড়ে গেলে, আবার আমাদের পরে তুমি মক্কা থেকে রওনা দিলে, তাহলে তুমি এত দ্রুত কী হবে আমাদেরকে ধরে ফেললে এবং আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তখন তিনি বললেন সম্ভবত আমাদের এই শিশু সন্তানের বরকতে আমাদের জন্য এটা হয়ে গেছে। এবং তিনি বললেন আমরা যখন আমাদের গোত্রের শহরে ফিরে আসলাম, আসার পরে দেখা গেল আমাদের যে এই ভেড়াগুলো ছিল, আমাদের যে ছাগলগুলো ছিল, আমাদের উটগুলো ছিল, তারা এত বেশি দুধ দেওয়া শুরু করলো যে আমরা নিজেরা খেয়ে এত বেশি পরিপুষ্ট হয়ে গেলাম এবং এটা বিক্রি করেও আমরা কি অত্যন্ত লাভবান হলাম। এবং এই শিশু সন্তানের বদৌলতে দেখা গেল ওই পুরো এলাকার দুর্ভিক্ষ বিতরিত হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। এবং আরও আশেপাশের যাদের বিভিন্ন পশু প্রাণী ছিল তারাও কি অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে বরকতে তখন এরা বুঝতে পারলো
যে কি এটা এই সন্তানের বরকতের কারণে হচ্ছে, তার মানে এটা স্পেশাল একটা সন্তান। স্বাভাবিকভাবে 2 বছর হয়ে গেলে সন্তানকে দুধ ছাড়ানোর পরে রীতি হলো তারা এই সন্তানকে তাদের পরিবারের কাছে ফিরে দেয়। কিন্তু এই হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী তারা দুইজন মিলে চিন্তা করলেন যে যেহেতু আমাদের ইতিপূর্বে আমরা অত্যন্ত গরিবানা হালতে চলতাম, আমাদের দিন মানে একবেলা খেতে পারতাম, একবেলা খেতে পারতাম না, তো এইরকম অবস্থা আমাদের ছিল। কিন্তু এই সন্তানের কারণে কি আমাদের পুরো আর্থিক অবস্থায় চেঞ্জ হয়ে গেছে, এই সন্তানকে আমরা কি করব না, এত সহজে তার মায়ের কাছে দেবো না। তারা তখন আবার এই সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তখন তারা মায়ের কাছে গেলেন এবং তাকে অনেক কাকুতি মিনতি করলেন যে আমাদের কাছে আরও কিছুদিন থাক, যেহেতু সন্তান বড় হচ্ছে, এই আবহাওয়ায় এভাবে প্রায় 6 বছর পর্যন্ত, 5 বছর 6 বছর পর্যন্ত তিনি তার এই দুধ ভাই বোনদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু সাদ গোত্রেই ছিলেন। এবং এখানে তিনি তাদের এই ভেড়া ছাগল তাদের এই তার যেই আরও ভাই ছিল, দুধ ভাই ছিল, তাদের সাথে ছাগল চড়াতেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, কোনো মতান্তরে 5 বছর, আবার অনেক ঐতিহাসিকবিদ বলেছেন এটা 3 বছর বয়স। তো তিনি যখন তার এই ভাই বোনদের সাথে তিনি ছাগল চড়াতে গিয়েছিলেন, সেখানে তারা খেলাধুলা করতেছিলেন, তখন হঠাৎ করে তারা দেখলো যে 2 জন ব্যক্তি পাহাড়ের ওপর থেকে নেমে আসলো। নেমে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা পাহাড়ের পাশে গিয়ে একটা পাথরের ওপর থেকে শুয়ে দিয়ে তার বুক চিরে ফেললো। স্বাভাবিকভাবে 4-5 বছরের ছোটো বাচ্চা যদি তার সামনে দেখে কারো বুক চেরা হচ্ছে, তাহলে তো সে তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে। এরা ভয় পেয়ে খুব দৌড়াতে এরা তাদের বাড়িতে ফিরে আসলে এসে তারা বললো যে এরকম কি আমাদের যে সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তাকে এরকম কি 2 জন ব্যক্তি এসে তার বুক চিরে ফেলেছে। এটা যখন তারা শুনলো, স্বাভাবিকভাবে তারা সবাই এলাকার লোকজন দৌড়ে গেল। যাওয়ার পরে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের ওপরে তিনি বসে আছেন চুপচাপ। তখন তারা তাকে বলল যে তোমার সাথে কি হয়েছিল? তখন তিনি বললেন যে 2 জন ব্যক্তি এসে আমার বুকটা চিরে আমার বুকের আমার যে কল্প এইটা বের করে এখানে একটা কালো আমাদের এখানের মধ্যে একটা কালো একটা গোস্তপিণ্ড আছে, এইটা বের করে এটাকে কী করলো, জমজমের সেখান থেকে তারা বেহেশত থেকে যে পানি এবং পাত্র নিয়ে এসেছিলেন জাফরান স্বর্ণ মিশ্রিত এটাতে দিয়ে এটাকে ধৌত করে আবার এটা ওখানে করে দিয়েছেন। এটার কারণ হচ্ছে আমাদের যে কল্প, আমাদের অন্তরের ভেতরে কল্পের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতাকে নিযুক্ত করা আছে আর একটা জিন শয়তান আছে। তো এই ফেরেশতা আমাদেরকে সবসময় ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে, আর ওই জিন শয়তান সে সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য কিন্তু সূরা নাসে আল্লাহ কী বলছেন যে তোমরা জিন এবং মানুষের থেকে কী করো, ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে এই জিন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে না এটা তুই এই কাজ তুমি করে ফেলে, করতে মানে গুনার কাজে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য কিন্তু এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনার সাথেও কি এই জিন শয়তান আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আছে, কিন্তু সে আমার উপরে কী হতে পারেনি, আমি তাকে বশীভূত করে, আমি তাকে পরাজিত করে তাকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। আর পৃথিবীর সকল মানুষের সাথেই এই শয়তান জিন সে কী করে, মানুষের কলবে সে ওয়াসওয়াসা দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ছোটোবেলা থেকেই আল্লাহ যেহেতু একবারে তার জন্মের পূর্ব থেকে যেহেতু তাকে পরিপূর্ণভাবে তিনি মর্যাদাপূর্ণভাবে তাকে তিনি হেফাজত করেছেন, তারই অংশ হিসেবে তাকে ছোটোবেলায় এবং এই সিনা চাকের ঘটনা এটি সংঘটিত হয়েছিল। এবং সিরাতের গ্রন্থ যেটি পাওয়া যায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো জীবনীতে 4 বার এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আবার কোনো ঐতিহাসিক বিদ্বান বলেছেন মাত্র 2 বারের কথা। একটা হচ্ছে তার এই ছোটোবেলার ঘটনা, আর একটা মেরাজের পূর্বকালীন ঘটনা। কোনো সিরাতবিদ 2টার কথা বলেছেন, তবে বেশিরভাগই বলে থাকেন যে এটা কি 4 বার এই সিনা চাকের ঘটনাটি, এবং এটা প্রসিদ্ধ মত হচ্ছে 4 বার তার সিনা চাকের এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। এরপরে যখন তিনি এই ঘটনার পরে তারা স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যান। এখানে এরপরে 4-5 মাস তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে রেখেছিলেন, তিনি তার মায়ের কাছে ছিলেন। সর্বশেষ যখন 6 বছর বয়স তখন পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরে দিয়ে যান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কাছে ছিলেন এই 5 বছর থেকে 6 বছর 1 বছর তিনি তার মায়ের সান্নিধ্যে ছিলেন। তো তার মা যখন দেখলেন যে একটা সন্তানের 6 বছর বয়স মানে অনেক বড়ই হয়ে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যেহেতু তিনি ইন্তেকাল করেছিলেন তার জন্মের পূর্বে, আর ওই সময় তিনি গর্ভবতী ছিলেন, এই স্বাভাবিকভাবে তিনি তার স্বামীর কবর জিয়ারত করতে যেতে পারেননি। আর তার এবং তিনি কিন্তু মারা গিয়েছিলেন মদিনার
মদিনার সীমান্তবর্তী এলাকায়। তো তিনি দেখলেন সেখানে তার মাতৃআলয়, সেখানেও তিনি গেলেন, যে সেখান থেকে ঘুরে ফিরে যখন তার পিতার কবর জিয়ারত করে সেখান থেকে ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় এই তার মাও তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। তারপরে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাথে একজন দাসী ছিলেন, তার নাম হচ্ছে উম্মে আইমান। এবং এই উম্মে আইমান সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সে সর্বোচ্চ 6 বছর 5-6 বছরের বড় ছিলেন এবং তাকে খুব ছোট অবস্থায় তার পিতা আবদুল্লাহ সিরিয়াতে তিনি যখন ব্যবসা করতে গিয়েছিলেন সেখানে গিয়ে, আর ওই সময়ে কিন্তু বাজারে দাস বিক্রি হতো। তো কোনো কারণে এই ছোট্ট এই মেয়েকে দিয়ে আবদুল্লাহর খুব ভালো লাগে, আর সেও দেখলো যে তার স্ত্রী যেহেতু সামনে সন্তান জন্ম দেবে, তো তার দেখাশোনার জন্য কি লোক দরকার। তখন তিনি এই 6 বছর কি 5 বছর ছিল তখন তার বয়স, তিনি তাকে এই সিরিয়া থেকে নিয়ে মদিনায় মক্কায় নিয়ে এসেছিলেন। তো এই দাসী তিনি তখন তিনি একটু বড় ছিলেন রাসূল চাইতে, তিনি তখন এই তার মা মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি মক্কায় এসে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে দিয়ে দেন। স্বাভাবিকভাবে তার বাবা মারা গেলেন, মা মারা গেলেন, এরপরে তিনি আসলেন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। এবং স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন ঘটনা তারা তো দেখেছেন, এবং জন্মের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে মুজিজাগুলো সংঘটিত হয়েছে, এর ফলে অন্তত তার আশেপাশে যারা ছিল তার আত্মীয় স্বজন তাদের মধ্যে এতটুকুন একটা তারা মনের মধ্যে তারা বুঝতে পেরেছিল যে এই সন্তান একটা স্পেশালি একটা সন্তান, সে হয়তো ভবিষ্যতে কী হতে পারে, বড় কিছু হবে। এজন্য আব্দুল মুত্তালিব অত্যন্ত স্নেহের সাথে যেহেতু, এবং তার সন্তানও নেই, তার পুত্রবধূ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই যত্নের সাথে তিনি লালন পালন করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 2 বছর পরেই যখন তার বয়স 8 বছর বয়স, তখন তার দাদাও মারা গেলেন। তবে তিনি মারা যাওয়ার পূর্বে তার পুত্র আবু তালিব তাকে ডাকলেন, এবং আবু তালিব আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে আব্দুল মুত্তালিব তখন কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন। এই যে হজের দায়িত্বে, হাজিদের পানি পান করানো, সার্বিক এই দায়িত্বে আব্দুল মুত্তালিব ছিলেন। আব্দুল মুত্তালিবের পরে এই দায়িত্ব পেয়ে গেছিলেন আবু তালিব, এবং এটার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালিবের ক্ষমতা অত্যন্ত বেশি ছিল, কারণ হজের নিয়ন্ত্রণ যার হাতে, এক কথায় পুরো মক্কার নিয়ন্ত্রণটা তার হাতে ছিল। এজন্য কিন্তু আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা বা তাকে হত্যা করবার মতো সাহস কাফেররা কখনো দেখায়নি। কিন্তু আবু তালিব মারা যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য সলা পরামর্শ করে তারা লোক পাঠিয়ে দিয়েছিল। তারপরে গিয়ে হিজরতের ঘটনা তখন সংঘটিত, কারণ তাদের ভয় ছিল আবু তালিব বৃদ্ধ হতে পারে, কিন্তু আবু তালিব যদি আমাদের বিরুদ্ধে, তার ভাতিজাকে যদি আমরা আঘাত করি বা হত্যা করতে চাই, তাহলে আবু তালিব যদি আমাদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করে, তরবারি নিয়ে সে যদি আমাদের সামনে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু পুরো মক্কা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য তারা এই আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে গেলেন, তার আগ পর্যন্ত আবু তালিবের সংসারটা খুব টানাপোড়েনে চলতো। তারা অত্যন্ত গরিবানা হালতে চলতো, তাদের যেই পশু এগুলো তেমন একটা দুধ দিত না যেগুলো সে বিক্রি করে খাবে, বা তার ব্যবসাও তিনি সিরিয়ায় যে বা ইয়ামেনে যে ব্যবসা করতেন, ব্যবসা অতটা লাভ তিনি দেখতেন না। কিন্তু এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাঠিয়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গিয়েছেন সেখানেই আল্লাহ তার ওই বাড়িতে সেখানে এমন বরকত দিয়েছেন যে সারা জীবন তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সংস্পর্শের কারণে, ওই বরকতের কারণে আজীবন তারা এই মুজিজা, এটা রাসূলের যে এটার সুফল তারা ভোগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, হিজরতের পথে এরকম তারা দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে একসময় তারা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা এক বাড়িতে গিয়ে তারা নক করলেন। আর আরবের রীতি ছিল তৎকালীন সে, তারা মুসাফির কেউ যদি তাদের কাছে কিছু খাবার চাইতো, খাবার দিতেন। তো তারা এক বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুইজন গিয়ে এই বাড়িতে যখন নক করলেন, বাড়িতে কোনো এক মহিলা ছিল, সে বেরে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এবং তারা পরিচয় দিলেন তিনি যে একজন আল্লাহর রাসূল, সেই পরিচয়ও দিলেন, এবং তিনি বললেন যে আমাদেরকে যদি আপনার কাছে কিছু খাবার কিছু থাকে একটু দেন। তো ওই মহিলাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারায় যখন তাকিয়েছে, এই তার নুরানি চেহারার কারণে সেও কিছুটা তার প্রতি হয়ে সে বললো যে আসলে তো আমাদের বাড়িতে কোনো খাবার নাই, তবে আমাদের একটা ছাগল আছে, বকরি আছে, এটা অত্যন্ত দুর্বল, কিন্তু এটাতে সামান্যই হয়তো বা দুধ আপনি পেতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আপনি অনুমতি দেন আমরা এটার থেকে দুধ দহন করতে পারি। কিন্তু ওই মহিলা সেও পরবর্তীতে মুসলমান হয়েছিল মদিনায় এসে, তাই বলতেছে যে আসলে ওই ছাগলটা সে তেমন দুধ দিত না এবং ওই সময় ওই ছাগলের দুধ তার ইয়েতে ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ছাগলের যেখানে দুধ হয় এখানে যখন হাত দিলেন, দেখা গেল যে সঙ্গে সঙ্গে এই ছাগলের দুধটা সেখানে পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি তাকে বলেন যে আপনি একটা বালতি দেন, এবং যতক্ষণ পর্যন্ত বালতি না ভরলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত দহন করলেন। তিনি এই দুধ খেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুধ খেলেন, তারপরেও দেখা গেল তার এই বালতিটা কী হয়েছে, দুধে পরিপূর্ণ। এরকমভাবে যখন এটা তারপর তাদেরকে দিয়ে তারা আবার মদিনার পথে চলে গেছেন। এই মহিলার স্বামী যখন বাড়িতে ফিরে আসছে, ফিরে আসার পরে সে দেখলো, সে বললো যে এত দুধ কী হবে, তখন সে তার স্ত্রী বলে যে এরকম এক মানে অত্যন্ত সুদর্শন চেহারার একজন লোক, তার সাথে আরেকজন ছিল, এরকম দুধ চেয়েছিল, আমার কাছে ছিল না, আমি তো এটা এই ছাগলের কথা বলেছিলাম, তিনি দুধ দহন করেছিলেন। কিন্তু তার স্বামী তখন বলতেছেন যে আসলে এই ছাগলের তো কী হয় না, এই ছাগল তো দুধ দেয় না, তাহলে এই ছাগলে এত দুধ কীভাবে দিল। তখন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মজেজা ছিল এরকম, তিনি যেই পথে চলে যেতেন, যেই পথ দিয়ে তিনি চলে গেছেন, 1 মাস পরেও যদি সাহাবীরা ওই পথে যেতেন তারা বুঝতে পারতেন যে কি এই পথ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তখন তারা এই এলাকার লোকজনকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা এই পথ দিয়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন? তখন তারা বলতো যে কাছাকাছি সময় জানি, এর তো প্রায় 1 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় এসেছিলেন, তার মানে 1 মাস সময় পর্যন্ত কি তার দেহের যেই সুঘ্রাণ এটা এখানে বোঝা যেত। তখন এই লোকটা, তখন সেও বুঝতে পারলো যে কি যেই লোকটা আমার বাড়িতে এসেছিল সে সাধারণ কোনো ব্যক্তি নয়। পরবর্তীতে এরা খোঁজ পেল কি এই যে আমাদের বাড়িতে যে লোকটা এসেছিল সে মূলত মদিনায় গিয়েছে এবং সে হচ্ছে কি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে এই মহিলা এবং তার স্বামী মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করেছিল, কারণ তাদের এই যেই ছাগল দুধ দিত না, পরবর্তীতে দেখা গেল তার অন্যান্য ছাগলের চাইতে এই ছাগল কি দেয়, অত্যন্ত বেশি দুধ দেয়। এবং যতদিন পর্যন্ত ছাগল বেঁচেছিল ততদিন পর্যন্ত সে কি তাদের পরিবারকে যতটুকু প্রয়োজন, মানে এই ছাগল কখনো দুধ আর কম দেয়নি। কারণ ওই যে রাসূলের বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দুধের জায়গায় যে হাত দিয়েছেন তার স্পর্শের কারণে ওই ছাগল যতদিন বেঁচেছিল সে সবসময় এত বেশি দুধ দিয়েছে অন্য ছাগলগুলোর চাইতে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, আল্লাহ যেখানেই গিয়েছেন। এভাবে যখন আবু তালিবের ঘরে গেলেন, আবু তালিব দেখলো যে তার ব্যবসার অন্যদের চাইতে তার বিক্রি বেশি হয়, তার ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়, সেগুলো দুধ বেশি দেয়। এ কারণে আবু তালিব যখন খাবার খেতে বসতেন তার পরিবারের সবাই বসে গেছে, তখন আবু তালিব বলতেন যে তোমরা আমার সন্তান মোহাম্মদকে ডাকো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো। তখন তাকে ডাকা হতো, তিনি তার উরুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাতেন, বসিয়ে রুটির প্রথম লোকমাটা তিনি নিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতেন, তারপরে তার পরিবারের সকলে মিলে তারা এই খাবার খাওয়া শুরু করতেন। এবং আবু তালিব বলতেন যে তুমি আমাদের জন্য কি রহমত এবং বরকত। এজন্য যতদিন আবু তালিব বেঁচে ছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তিনি তার সংসার নিজে শুরু করার পূর্ব পর্যন্ত সর্বপ্রথম লোকমা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন কিনা এটা আবু তালিব নিশ্চিত করতেন, তারপরে তারা কি করতেন খাবার খাইতেন। এবং এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 12 বছর বয়সে উপনীত হলেন তখন আবু তালিব তিনি সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবদার করলেন যে আমিও আপনার সাথে যাব। এবং আবু তালিবের একটা যেহেতু তার পিতার ওসিয়ত ছিল এই সন্তানকে তুমি কি করবা না, কখনো তোমার থেকে বিচ্ছিন্ন করবা না। তো তিনিও দেখলেন যে ঠিক আছে তাহলে আমি একে নিয়ে সিরিয়ায় যাই। তো তারা যখন সিরিয়ায় যাচ্ছিলেন এই কাফেলার উপরে সবসময় একটা মেঘ ছায়া দিচ্ছে, আশেপাশের গাছপালাগুলো হেলে আসতেছে যাতে কি রাস্তার ওপরে কি হয় ছায়া হয়। এটা স্বাভাবিকভাবে তারা অতটা বুঝতে পারে নাই, কিন্তু সিরিয়ার উপকণ্ঠে মানে সিরিয়ায় ঢোকার পূর্বে একটা পাহাড়ের উপরে এক পাদ্রী ছিল, তার নাম একটাতে পাওয়া যায় বুহাইরা আর কোনো ইয়েতে পাওয়া যায় জার্জিস, দুইটা নামই পাওয়া যায়। তো এই পাদ্রী সে পাহাড়ের উপরে তার গির্জা থেকে সে লক্ষ্য করলো
এক খণ্ড মেঘ, এবং মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীদেরকে সকল আসমানি কিতাবে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এবং এই পাদ্রী সে দেখলো এই মেঘ, সেই মেঘও চিনতে পারলো কি এই মেঘ হচ্ছে সেই মেঘ, যে মেঘ কী করবে, খাতামুন নবীগিনকে সর্বশ্রেষ্ঠ নবীকে কি করবে, সে ছায়া দেবে। সে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় গাছগাছালিগুলো তাকে সিজদা অবনত হয়। এরকম অবস্থায় সে তখন ওই তার দ্রুত তার ওই পাহাড়ের গির্জা থেকে সে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে তাদের কাছে এসে বলল, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বললো, আমরা সিরিয়ায় ব্যবসার জন্য যাচ্ছি। তারা বললো, আপনারা সিরিয়ায় যাবেন, সমস্যা নাই, তবে আজকে রাত্রে একটু আমার কাছে আপনারা কি করেন, মেহমানদারি গ্রহণ করেন। স্বাভাবিকভাবে তারাও এটা মেহমানদারি গ্রহণ করলেন। এখন এখানে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় পাওয়া যায় এই ব্যবসায়িক দলের যারা বড় বড় মানুষ, যারা বয়স্ক মানুষ ছিলেন, তারা চিন্তা করলেন আমরা এত মানুষ যাওয়ার চাইতে ব্যবসায়িক দলের সাথে স্বাভাবিকভাবে যারা বয়সে কম ছিল, যারা একটু যুবক ছিল, যারা কিশোর ছিল, তাদেরকে তারা এই কাফেলার দেখাশোনার দায়িত্বে রেখে বড় যারা মানুষ ছিল তারা গেলেন খাবার খেতে। অনেক সময় হয় না যে কেউ অনেক সময় দাওয়াত দিলে ওদের বাড়ির ছোটোদেরকে রেখে বাড়ির যারা প্রধান কর্তা তারা কিন্তু কী খায়, কারো দাওয়াতে যায়। কিন্তু তার তো উদ্দেশ্য হলো কি, এই সন্তানটাকে কী করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বালককে সে কী করবে, ভালোভাবে পর্যবেক্ষণ করবে। তখন সে না খুঁজে খুঁজে তাকে খুঁজে পায় না। তখন তারা বলে, তোমরা কি কাফেলার সবাই এসেছো? তারা বলে যে না, আমাদের যারা আরও বয়সে ছোটো তাদেরকে আমরা রেখে এসেছি। বলে যে না, তোমরা তাদেরকেও নিয়ে আসো। তার উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাড়ের নিচে, পিঠের এবং ঘাড়ের এই মাঝামাঝি জায়গায় আপেল সদৃশ্য একটা চাকতির মতো এখানে খতমে নবুয়তের একটা সিলমোহর মারা আছে। তার উদ্দেশ্য হলো সে এইটা দেখে পরিপূর্ণ হবে, কি হবে, সে আসলেই এই বালকটা কি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, সে এটা পর্যবেক্ষণ করবে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো। হ্যাঁ, সে এটা পর্যবেক্ষণ করে সে দেখলো কি তিনি হচ্ছেন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি আবু তালিবকে বললেন যে আপনি এই সন্তানকে নিয়ে সিরিয়ায় প্রবেশ করবেন না, কারণ ইহুদিরা পুরো আরবের মধ্যে তাদের গুপ্তচর নিযুক্ত করে রেখেছে, এবং তাদের ইহুদিদের একটা জেলাসি, তাদের ঈর্ষাপরায়ণ হিংসা, এটা হলো একবারে সেই আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ইসমাইল আর এক পুত্র ইসাক আলাইহিস সালাম। তো ইসাক আলাইহিস সালামের বংশধর থেকে এখানে শুধু দেখা গেছে তার বাবা নবী, সন্তান নবী, তার সন্তান নবী, এভাবে শুধু মানে এই বনি ইসরাইলের ইসাক আলাইহিস সালাম থেকে যে বনি ইসরাইলের সূচনা হলো, এখানে শুধু নবী আর নবী। এবং এদের একটা হলো যে তাহলে শেষ নবীটাও কি হবে, আমাদের যদি বংশ থেকে আসে। কিন্তু আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এর ভেতরে ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী নাই। এই বনু আদনান গোত্র, এই আদনান গোত্র হচ্ছে তাদের আদিপিতা হচ্ছে ইসমাইল, সেখান থেকে সর্বশেষ কুরাইশ বংশের এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এটা হলো ইহুদিদের একটা মানে রাগ, ক্ষোভ, হিংসা যে আমাদের বনি ইসরাইলের শেষ নবী আসলো না। এই জন্য এরা যখনই মক্কায় কোনো শিশু সন্তান জন্ম হতে এরা লুকে লুকে এটা খবর নিত, তার বৈশিষ্ট্য, তার বর্ণনা দেখে তারা মিলানোর চেষ্টা করতো। তখন এই পাদ্রী বললো যে আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না, এবং এই সন্তানকে সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত সময় আপনি তাকে কি করবেন, পরিপূর্ণভাবে তার নিরাপত্তার দায়িত্ব আপনি নেবেন। তখন এই আবু তালেব তার বিশ্বস্ত কিছু দাসদের মাধ্যমে, চাকরদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পাঠিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 15 বছর বয়স, এই সময়ে আরবে ওই যে প্রতি বছর তারা যে ওকাজের মেলা করত, এই মেলার তারা জুয়া খেলতো, এবং জুয়াটা ছিল অত্যন্ত এদের একটা মূল, এই মেলার মূল আকর্ষণ হচ্ছে জুয়া খেলা। এই জুয়া খেলতে গিয়ে কোনো একটা কারণে বাদানুবাদ হতে হতে কুরাইশ বংশের সাথে ওই আরবের আর এক গোত্র বনু কায়েস গোত্র, এদের মধ্যে হাতাহাতি হতে হতে এক পক্ষ আর এক পক্ষে মানে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই মেরে ফেলার জের ধরে তারা একটা যুদ্ধ হয়, 5 বছর ব্যাপী একটা যুদ্ধ। এই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজার। তো প্রথম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে এখানে অংশগ্রহণ করেছিলেন, এবং তাদেরগুলো তিনি তীর, তারা যে অপর পক্ষতে তীর মারতো, এই যেগুলো এখানে লাগতো না, এগুলো কুড়ে কুড়ে নিয়ে যেতে তিনি দিতেন। কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা, এই যে অযথা মানুষ মারা যাচ্ছে, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমসাময়িক সমবয়সী আরও কিছু লোকজনকে নিয়ে তিনি একটা সংঘ গঠন করলেন, যে শান্তি স্থাপনের জন্য একটি সংঘ। এটার নাম দিলেন হিলফুল ফুজুল।
আমরা হিলফুল ফুজুলের স্বাভাবিক অর্থ করে শান্তির সঙ্গ, কিন্তু যদি এটার পরিপূর্ণ অর্থ দেখা গেল শান্তি স্থাপনের জন্য একটি সংগঠন। তো এটার তাদের উদ্দেশ্য ছিল এদের সমাজের যারা এতিম তাদেরকে যে সম্পত্তি দিচ্ছে না, এই সম্পদ তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা, অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, মুসাফিরদেরকে সহযোগিতা করা, এই একটা সংগঠন তিনি তখন গঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। এবং এই সংগঠনটা প্রায় 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছর বয়সে এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা করার পর এর মাধ্যমেও কিন্তু সমাজে পরিপূর্ণভাবে সেই যে শান্তি স্থাপন হয় এটা ওইভাবে হচ্ছিল না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর বয়সে তিনি উপনীত হন, তখন এই কুরাইশের লোকেরা তাদের কাবাঘর এখানে কিছু সময়ের পরে কিছুটা এখানে ধ্বংস হয়ে গিয়েছিল, কিছুটা এটার ক্ষতি হয়েছিল। তারা বললো যে আমরা কাবা আবার পুনর্নির্মাণ করব। পুনর্নির্মাণ তখন তারা সকলে মিলে বলল আমাদের সকলের একবারে হালাল ইনকাম এখানে আমরা দেব, দিয়ে এটার করতে গিয়ে দেখা গেলো একটু অংশ বাদ পড়ে গেল, যেটা এখন হাতিমের অংশ বলা হয়, এখানে ফাঁকা জায়গা আছে। সর্বশেষ এদের মধ্যে ঝামেলা বাজলো, হজরে আসওয়াদ কারা স্থাপন করবে। অমুক গোত্র বলল যে এটা করার দাবিদার আমরা। এবার তাদের মধ্যে যুদ্ধ, মানে সবাই তলোয়ার নিয়ে মুখোমুখি হয়ে গেছে, কি করবে, আমরা এটা হয় আমরা এটা করবো, না হলে কেউ করতে পারবে না, এরকম কথা। তখন সর্বশেষ তাদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বলল, শোনো, আগামীকালকে কাবার ঘরে প্রাঙ্গণে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে এবং সে যেই ফয়সালা দেবে এই ফয়সালাই কি আমরা মেনে নেব। পরের দিন ফজরে পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে এসে তিনি বসে থেকে ইবাদত করতেছেন, আল্লাহর জিকির আজকার করতেছেন। তখন তারা বলল যে ঠিক আছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি মনে করি, তার উপাধি যেহেতু আল আমিন, সেই যে ফয়সালা দেবে এটাই আমরা মেনে নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আচ্ছা ঠিক আছে, আপনারা একটা বড় চাদর নিয়ে আসেন। চাদরের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটা রাখলেন, রেখে বললেন যে সব গোত্র প্রধানরা এই চাদরের চারিদিকে ধরে এটাকে উপরে তুললেন। উপরে তুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্থাপন করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব শুরু করার পূর্বে এটা তার মানে তিনি যে আসলে সমাজের মানুষকে নিয়ে চিন্তা করতেন, তিনি যে আসলে সমাজের জন্য রহমাতুল লিল আলামিন ছিলেন, তার নবুয়তের দায়িত্ব শুরু হওয়ার পূর্বেও এটা একটা ঘটনা যে পুরো রক্তক্ষয়ী সংঘর্ষটাকে তিনি তার সুচিন্তিত এত সুন্দর বিচারের মাধ্যমে তিনি কী করেছিলেন, এটাকে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর হওয়ার পূর্বে প্রায় কোনো মনে আছে 15 বছর, আর কেউ বলেছেন 10 বছর বা 5 বছরের সময় তিনি নির্জনে হেরা গুহায় যাইতেন, সেখানে সবসময় তিনি ইবাদত করতেন, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতেন, ধ্যান করতেন, কীভাবে এই সমাজ থেকে পরিপূর্ণভাবে কী করা যায়, এই সামাজিক যেই অনাচার অত্যাচার এটাকে যাতে বিদ্রুত করা যায়। তো ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লাভের যে ঘটনা এবং এরপরে ইসলামের দাওয়াত কীভাবে তিনি মক্কায় দিয়েছেন এই সংক্রান্ত আলোচনা করার জন্য। আল্লাহ যেন আজকে আমরা যতটুকু আলোচনা করলাম এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করার আমাদের যেন সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।